হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি 40টি এমসিকিউ টাইপের কোশ্চেন এনেছি, যেগুলো আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ক্লাসটি। আর আমাদের ক্লাসের রুটিন থাকবে সকাল 8টা থেকে। এটা সেট নাম্বার 1। আমরা যেরকম আরআরবি এনটিপিসি, কলকাতা পুলিশ মেন্স, ডাব্লিউবি কনস্টেবল এই পরীক্ষাগুলো মেনলি ফোকাস করব। ঠিক আছে, চলো তাহলে আমরা কোশ্চেনের দিকে যাই। ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলগুলিতে ক্রান্তীয় চিরহরিৎ বন অবস্থিত? ক্রান্তীয় চিরহরিৎ বন কোথায় অবস্থিত? পাঞ্জাব, সুন্দরবন, পশ্চিমঘাট আর রাজস্থান। উত্তর কী হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, পশ্চিমঘাটে দেখা যায়। এখানে বার্ষিক 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। বার্ষিক 200 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয়। আর হচ্ছে আমাদের রাজস্থান আর পাঞ্জাব যদি বলি, এটা হচ্ছে শুষ্ক বা আর্দ্র শুষ্ক, শুষ্ক বা আধা শুষ্ক। ঠিক আছে, রাজস্থান আর পাঞ্জাব। আর সুন্দরবনে আমরা ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখতে পাই সুন্দরবনে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। সঙ্গম শব্দটি নিম্নলিখিত কোনটিকে বোঝায়? এই সঙ্গম শব্দটি এটি কোনটিকে বোঝায়? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো তাড়াতাড়ি। এটার উত্তর হবে অপশান বি, এটি তামিল পণ্ডিতদের একটি সাহিত্য সমাবেশ। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদ 48 এ, অনুচ্ছেদ 47, অনুচ্ছেদ 48 না অনুচ্ছেদ 49? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে এ, ধারা 48-এর এ। ঠিক আছে, এটি 1976 সালে 42তম সংশোধনে যুক্ত হয়েছে। 1976 সালে 42তম সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে। ক্লিয়ার? আর আমাদের প্রথম বনজীবী সংরক্ষণ আইন যদি বলি, এটি 1972 সালে চালু হয়েছিল। 1972 সালে প্রথম বনজীবী সংরক্ষণ আইন। ঠিক আছে, আর আমাদের এই অনুচ্ছেদ 49, এটা গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 49, এটা হচ্ছে স্মৃতিসৌধ মিনার এটি সংরক্ষণ করার জন্য এই অনুচ্ছেদ 49 হয়েছে। আর আমাদের 40 নম্বর ধারা, এটি অনেকবার এসেছে। 40 নম্বর ধারা, এটি গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। এটা অনেকবার দেখা গিয়েছে পরীক্ষায়, অনেক প্রিভিয়াস ইয়ার খুললেই দেখতে পাওয়া যাবে, অনেকবার দিয়েছে পরীক্ষায়। চলো পরের কোশ্চেনে যাই। 1879 সালে প্রথম ব্যবহৃত কোন মিষ্টি দ্রব্যটি ফলের রসের পানীয়তে ব্যবহারের জন্য এফডিএ কর্তৃক অনুমোদিত হয়েছে? সবাই অপশন থেকে উত্তর করার চেষ্টা করো। অ্যাসপার্টাম, স্যাকারিন, সুক্রালোজ না নিওটামে? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে স্যাকারিন, অপশন বি, স্যাকারিন। স্যাকারিন একটি হচ্ছে আমাদের কৃত্রিম হচ্ছে সুগার, আমাদের কৃত্রিম সুগার স্যাকারিন। ঠিক আছে, এটা হচ্ছে চীনের থেকে পাই, এটি চিনির থেকে 200 থেকে 700 গুণ বেশি মিষ্টি। চিনির থেকে 200 থেকে 700 গুণ বেশি মিষ্টি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। নিম্নলিখিতের মধ্যে কাকে মে 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? রাকেশ মোহন, অংশুলা কান্ত, পুনাম গুপ্তা না উর্জিত প্যাটেল? এই চারটের মধ্যে কোনটি হবে? এটার উত্তর হবে অপশান সি, পুনাম গুপ্তা। আমাদের আরবিআইতে একজন গভর্নর আর 4জন ডেপুটি গভর্নর থাকে, টোটাল 5জন। ঠিক আছে, আমাদের যদি বলি আমাদের গভর্নরকে যদি বলি তাহলে কী হবে? আমাদের বর্তমান গভর্নর আছে সঞ্জয় মালহোত্রা। আমাদের আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল? আরবিআই যদি বলি, আরবিআই আমাদের 1935 সালে কলকাতাতে প্রতিষ্ঠা হয়েছিল। এটি 1937 সালে এর সদর দপ্তর করা হয় মুম্বাই। এটি সদর দপ্তর করা হয় মুম্বাইতে চলে আসে। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। নিচের কোন অপারেটিং সিস্টেমটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার সাধারণত ব্যবহৃত হয় না? ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহৃত হয় না। ম্যাসকস, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড। এই তিনটে আমাদের কম্পিউটারে ব্যবহার হয়। এই তিনটে কম্পিউটার ব্যবহৃত হয়। আর অ্যান্ড্রয়েড, এটা আমাদের ফোনে ব্যবহৃত হয়। ফোন মেনলি আমাদের ফোনে থাকে। ফোন, ট্যাবও বলতে পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। দেশভাগের সময় বর্তমান ওড়িশার কতটি ছোট রাজ্যে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল? কতটি ছোট রাজ্য ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল ওড়িশার সাথে? সবাই অপশন থেকে উত্তর করার চেষ্টা করো। 42, 34, 26 না 15? এটার উত্তর হবে সি, 26। আমাদের ওড়িশা 26টি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, 26টি। সর্দার বল্লভভাই প্যাটেল এই 26টি ছোট ছোট অঞ্চলগুলিকে একত্রে ওড়িশা রাজ্য গঠন হয়। ঠিক আছে, ওড়িশার আগের নাম কি ছিল? ওড়িশার প্রাচীন নাম যদি বলি, ওড়িশার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। নামটা তোমরা প্রায় সকলেই শুনেছো ইতিহাস পড়লে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই।
1947 থেকে 91 সময়কালে ভারতীয় অর্থনীতিতে সরকারি খাতের ভূমিকা নিচের কোন বিবৃতিটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করা হয়েছে? সবে অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটা অপশান এলিমিনেট করলেই পারা যাবে। শুধুমাত্র বৈদেশিক বাণিজ্যের উপর দৃষ্টি নিবন্ধ, নিম্নতম উপস্থিতি, শুধুমাত্র কৃষিতে সীমাবদ্ধ, না মূল ও ভারী শিল্পে প্রভাবশালী? এটার উত্তর হবে অপশান ডি, মূল ও ভারী শিল্পে প্রভাবশালী। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। ইলতুৎমিশ সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সঠিক? ইলতুৎমিশ সম্পর্কে কোন বিবৃতিগুলি সঠিক? তিনি কুতুবউদ্দিন আইবকের কন্যাকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, তিনি কুতুবউদ্দিন আইবকের কন্যাকে বিবাহ করেছিলেন, এটা ঠিক আছে। তিনি তার কন্যা নিজের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। হ্যাঁ, এটাও ঠিক আছে। তিনি রাজিয়াকে, সুলতানা রাজিয়াকে তিনি মনোনীত করেছিলেন। তিনি লাহোরের গভর্নর ছিলেন। না, এটা ভুল। তিনি বাদাউনের গভর্নর ছিলেন। যদি বলে তিনি কোথাকার গভর্নর ছিলেন, বাদাউনের, তিনি বাদাউনের গভর্নর ছিলেন। তাহলে এটার মধ্যে অপশান সি 1 ও 2 সত্য। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির জনসংখ্যা 30 কোটিরও বেশি ছিল? 30 কোটির বেশি ছিল কোন কোন জনসংখ্যার? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান ডি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। উত্তরপ্রদেশের জনসংখ্যা যদি বলি, উত্তরপ্রদেশে কত ছিল? উত্তরপ্রদেশের প্রায় 19 কোটি। 19 কোটি হচ্ছে উত্তরপ্রদেশে আছে। আর আমাদের কম জনসংখ্যা যদি বলি তাহলে কোথায় হবে কম জনসংখ্যা? সবাই উত্তর করার চেষ্টা করো। কম জনসংখ্যা যদি বলি কম হবে সিকিম, সব থেকে কম আছে সিকিমে। ঠিক আছে, আর সবচেয়ে যদি জনঘনত্বপূর্ণ যদি বলি, জনঘনত্বপূর্ণ সবচেয়ে বিহারে আছে। সবচেয়ে জনঘনত্বপূর্ণ যদি বলি বিহার। আর কম জনঘনত্ব যদি বলি, জনঘনত্ব মানে 1000-এ মানে এক বড় কিলোমিটারে কতজন মানুষ আছে। আর কম জনঘনত্ব যদি বলি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ হচ্ছে কম। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এই 4টে অপশনের মধ্যে কোনটির উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? পশ্চিমবঙ্গ, মিজোরাম, উত্তরপ্রদেশ না গুজরাট? কি হবে উত্তর? এটার উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ একদম নর্থে চলে গেল। ঠিক আছে, ওটাতে যায়নি। আমাদের কর্কট ক্রান্তি রেখা মেনলি 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। কী কে যদি বলি তাহলে কী হবে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। এই 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। আর কর্কট ক্রান্তি রেখা মাহি নদীকে দুবার অতিক্রম করেছে। এটা পরীক্ষা দিয়েছে। কর্কট ক্রান্তি রেখা মাহি নদীকে দুবার অতিক্রম করেছে। মাহি নদী আমাদের রাজস্থান থেকে গুজরাট এর মধ্যে আছে। এটিকে দুবার অতিক্রম করেছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এই ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? স্পার্মোলজি, পেডোলজি, পোমোলজি না অ্যান্থ্রোলজি? ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি। আর স্পার্মোলজি এটি কি হবে? এটি বীজ সংক্রান্ত বিদ্যা। স্পার্মোলজি বীজ সংক্রান্ত। আর এটা পেডোলজি না, এটা পেডোলজি হবে। পেডোলজি হচ্ছে মাটি সংক্রান্ত বিদ্যা, মাটি। আর অ্যান্থ্রোলজি কি? অ্যান্থ্রোলজি হচ্ছে ফুল সংক্রান্ত বিদ্যা। এগুলো অনেকবার পরীক্ষা এসেছে, পরীক্ষা অনেকবার দেখা গেছে এগুলো কোনটি কি সংক্রান্ত বিদ্যার সাথে সম্পর্কিত। চলো পরের কোশ্চেনে যাই। সংবিধান সভার প্রথম বইটা হয়েছিল কবে? এই সংবিধান সভার প্রথম বইটা কবে হয়েছিল? তবে অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান এ, 9 ডিসেম্বর 1946। এটি দিল্লিতে হয়েছিল। এটির অস্থায়ী সভাপতি ছিল যদি বলি, এটার অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা। জেবি কৃপালনির সুপারিশে তিনি হয়েছিলেন। জেবি কৃপালনির সুপারিশে। ঠিক আছে, জেবি কৃপালনির সুপারিশে তিনি হয়েছিল। আর আর আমাদের রাজেন্দ্র প্রসাদ 1911 সালে, রাজেন্দ্র প্রসাদ যদি বলি 1911 সালে তিনি স্থায়ী সভাপতি হন। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ 1911 সালে স্থায়ী সভাপতি হন। চলো নেক্সট কোশ্চেন। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম যদি নদী বলি তাহলে কোনটি হবে? সিন্ধু, হোয়াংহো, ইয়াংজে না গঙ্গা? এশিয়ার বৃহত্তম যদি নদী বলে তাহলে হবে ইয়াংজে। এটি কোথায় অবস্থিত? এটি চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য কত কিমি যদি বলি তাহলে কী হবে? এর দৈর্ঘ্য 6300 কিমি। আর আমাদের ভারতে যদি বলি ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হবে গঙ্গা। এর দৈর্ঘ্য কত? 252525 কিমি। ঠিক আছে, এটি উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়েছে আমাদের গঙ্গার, উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে। চলো পরের কোশ্চেনে যাই। 15 নম্বর কোশ্চেন।
ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 100, 103, 102 না 101? এটার উত্তর হবে অপশান এ, 100তম। ঠিক আছে, 2015 সালে হয়েছিল, 2015 সালে। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর 101তম বলি, এটি জিএসটি বিল সংসদে পাস হয়, জিএসটি বিল সংসদে পাস হয় 2016 সালে। 101তম 2016 সালে জিএসটি বিল সংসদে পাস হয়। আর জিএসটি বিল এটি কানাডিয়ান মডেল থেকে নেওয়া হয়েছে, কানাডিয়ান মডেল থেকে নেওয়া হয়েছে। পরীক্ষা এটা এসেছিল, কানাডিয়ান মডেল থেকে নেওয়া হয়েছে। আমাদের ভারতে কোন রাজ্যে প্রথম জিএসটি বিল চালিত হয়? তাহলে কি হবে উত্তর? জিএসটি বিল প্রথম চালিত হয় আসামে, আসাম রাজ্যে প্রথম চালু হয়েছিল জিএসটি বিল। চলো নেক্সট কোশ্চেন। ভারতের সবুজ বিপ্লবের জনক অধ্যাপক এম.এস. স্বামীনাথনের স্মৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন পুরস্কার চালু করেছিল? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোন পুরস্কার চালু করেছিল? এটা কি হবে উত্তর? এম.এস. স্বামীনাথন কৃষি গবেষণা পুরস্কার, সবুজ বিপ্লব সম্মান, না এম.এস. স্বামীনাথন ফুড অ্যান্ড পিস অ্যাওয়ার্ড, না আন্তর্জাতিক কৃষি শান্তি পুরস্কার? এটার উত্তর হবে অপশান নাম্বার সি, এম.এস. স্বামীনাথন ফুড অ্যান্ড পিস অ্যাওয়ার্ড পুরস্কার। 2025 সালে যদি বলি, 2025 সালে কে পেয়েছিল এই পুরস্কারটি? 2025 সালে পেয়েছিল অ্যাডেনোলা অ্যাডেনিল, অ্যাডেনোলা অ্যাডেনিল। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2025 সালে পেয়েছিল অ্যাডেনোলা অ্যাডেনিল। চলো নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। ভারতের 52তম বিচারপতি কে? যদি বলি ভারতের 52তম বিচারপতি কে? আমাদের এখন বর্তমান 53তম বিচারপতি চলছে, তাহলে 53তম বিচারপতির নাম বলো তোমরা কি হবে? যদি 53তম বিচারপতি বলি, 53তম বিচারপতি হবে সূর্যকান্ত, 53তম। আর 52তম কি হবে? 52তম হবে ভূষণ আর গাভাই। ঠিক আছে, তাহলে ডিওয়াই চন্দ্রচূড় এটা কততম হবে? তোমরা সবাই উত্তর করার চেষ্টা করো, ডিওয়াই চন্দ্রচূড় কি হবে? এটা কততম? ডিওয়াই চন্দ্রচূড় হচ্ছে 50তম। ঠিক আছে, আর এনবি রামনা ইনি 48তম প্রধান বিচারপতি, এনবি রামনা হচ্ছে 48তম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। রামসার সাইট নিম্নলিখিত কোন বিষয়গুলি সংরক্ষণের জন্য অনুষ্ঠিত হয়েছিল? রামসার সাইট কোন বিষয়গুলির সাথে যুক্ত? চারটের মধ্যে, পাহাড়, তৃণভূমি, বন, না জলভূমি? সবাই উত্তর করার চেষ্টা করো আমার সাথে সাথে। রামসার সাইট কিসের সাথে সম্পর্কিত? রামসার সাইট আমাদের জলভূমির সাথে সম্পর্কিত। আমাদের ভারতে যদি রামসার সাইট বলে, আমাদের ভারতের রামসার সাইটের সংখ্যা কটি? আমাদের ভারত বললে আমাদের ভারতের রামসার সাইটের সংখ্যা আছে 98টি। ভারতের সবচেয়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? তাহলে কি হবে? সবচেয়ে আছে তামিলনাড়ুতে, তামিলনাড়ুতে 20টি আছে, 20টি রামসার সাইট আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে কটি? ওয়েস্ট বেঙ্গলে আছে 2টি। ঠিক আছে, কি কি আছে যদি বলি? সুন্দরবন জলভূমি, একটা হচ্ছে সুন্দরবন জলভূমি, আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি। সুন্দরবন জলভূমি 2019 সালে স্বীকৃতি পায়, আর পূর্ব কলকাতা জলভূমি 2002 সালে স্বীকৃতি পায়। ঠিক আছে, মনে থাকবে। চলো পরের কোশ্চেন। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি? গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো কি? গোলাকার অবতল দর্পণ, সমতল দর্পণ, অধিবৃত্তাকার অবতল দর্পণ, না গোলাকার উত্তল দর্পণ? কি হবে উত্তর? সবাই উত্তর করার চেষ্টা করো, 19 নম্বর কোশ্চেন। এটার উত্তর হবে অপশান এ, গোলাকার অবতল দর্পণ। ঠিক আছে, আমরা গোলাকার অবতল দর্পণ এটা সোলার কুকারে ব্যবহার করা হয়। এর উদাহরণগুলো মনে রাখবে, সোলার কুকার, টর্চ, টর্চ বা সার্চ লাইটে ব্যবহার করা হয়, শেভিং মিরর, শেভিং মিররে ব্যবহার করা হয়, ডেন্টিস্ট মিররেও থাকে, ডেন্টিস্ট মিরর, ডেন্টিস্টদের কাছে থাকে এই মিররটি। আর আমাদের যদি উত্তল দর্পণ বলি, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ আমাদের বাইকের হচ্ছে লুকিং মিরর, লুকিং মিররে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, লুকিং মিরর, লুকিং মিররে ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো 20 নম্বর কোশ্চেন তোমাদের সামনে। খনিজ পদার্থ ফুলনির অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? এই ফুলনির অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গয়টার, না ক্ষুধামান্দা? 20 নম্বর কোশ্চেনের উত্তর দাও তোমরা সবাই। এটার উত্তর হবে অপশান এ, দুর্বল দাঁত। ক্লিয়ার? তাহলে অ্যানিমিয়া, অ্যানিমিয়া কিসের অভাবে হয়? অ্যানিমিয়া হয় ভিটামিন B12 এর অভাবে, B12 এর অভাবে হয়। গয়টার কিসের জন্য হয়? গয়টার হয় আয়োডিনের অভাবে হয়, গয়টার, আয়োডিন, আয়োডিনের অভাবে গয়টার হয়। আর হচ্ছে ক্ষুধামন্দা, ক্ষুধামন্দা বি কমপ্লেক্স, মানে বি যেমন 1 2 3 মানে সব কটার জন্য ক্ষুধামন্দা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
এই ক্রিকেট কন্ট্রোল বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? পিসিসিআই। 1928, 1926, 1924 না 1922? সবাই অপশান দেখে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান এ, 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর যদি বলি, এই বিসিসিআই সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই। মুম্বাইতে সদর দপ্তর রয়েছে। যদি বর্তমান সভাপতি বলি, তাহলে বর্তমান সভাপতির নাম কি? বর্তমান সভাপতি হচ্ছে মিঠুন মানহাস। এটা পরীক্ষায় দেওয়ার মতো কোশ্চেন, মিঠুন মানহাস, সবাই মনে রাখবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। নিচের কোনটি বায়ুমণ্ডলীয় স্তরগুলোর মধ্যে সবচেয়ে ঠান্ডা? সবচেয়ে ঠান্ডা এই চারটের মধ্যে কোনটি? কোন স্তরটি সবচেয়ে ঠান্ডা? মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার না ট্রোপোস্ফিয়ার? এর উত্তর হবে অপশান এ, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার সবচেয়ে ঠান্ডা। আর স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। যদি বলে ওজোন স্তর কোথায় দেখা যায়, ওজোন স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। আর থার্মোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ প্রতিফলিত। আর থার্মোস্ফিয়ারের আরেক নাম কি তোমরা বলো? থার্মোস্ফিয়ার আরেক নাম, এটা আয়োনোস্ফিয়ার নামেও পরিচিত। এই থার্মোস্ফিয়ার আয়োনোস্ফিয়ার নামেও পরিচিত, আয়োনোস্ফিয়ার নামেও পরিচিত। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে? বেগুনি, নীল, কালো না লাল? এই চারটের মধ্যে কোনটি হবে? সবাই অপশান এলিমিনেট করে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে কালো, সি দাগ, কালো। কেন কালো কেন দেখবো যদি বলি, আমাদের মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, আমাদের মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, যা সূর্যের মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই যার জন্য সূর্যের আলো পৌঁছাতে পারে না, তার জন্য আমাদের কালো দেখাবে। কারণ আলো পৌঁছাতে গেলে কোনো তো মাধ্যমের প্রয়োজন, কোনো মাধ্যম নেই, তার জন্য আমাদের আলো পৌঁছাতে পারে না। ক্লিয়ার? তার জন্য ওখানে কালো দেখবে মহাকাশে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। মনো শব্দের প্রথা কে প্রচলন করেছিল? এই মনো শব্দের প্রথাটি কে প্রচলন করেছিল? শেরশাহ, জাহাঙ্গীর, শাহজাহান না আকবর? এটি প্রচলন করেছিল ডি অ্যান্সার আকবর। যদি বলি কত সালে প্রচলন করেছিল, তার কী হবে? 1571 সালে প্রচলন করেছিল। এই মনুশব্দটির কথার অর্থ কি? মনুশব্দটির কথার হচ্ছে পদ মর্যাদা, পদ মর্যাদা। ঠিক আছে, 1571 সালে প্রতিষ্ঠিত হয়। সালটা মনে রাখবে, 1571 মনুশব্দটির প্রথা। চলো পরের কোশ্চেন। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? মানে আমাদের অলিম্পিকে 5টি রং থাকে, কালো, নীল, সবুজ, হলুদ আর লাল, আর একটা লাল থাকে। এরকম মানে আমাদের এশিয়া মহাদেশকে কোনটিকে বর্ণনা করেছে? যদি বলি কালো, নীল, সবুজ, হলুদ, লাল, এই চারটির এই 5টার মধ্যে কোনটি হবে? উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে হলুদ, ডি উত্তর। আমাদের হচ্ছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ আমাদের ইয়ে করে। আর কালো, কালো যদি বলে কি হবে? কালো হবে আফ্রিকা, কালো আফ্রিকা মহাদেশ। আর নীল যদি বলি, নীল হবে ইউরোপ মহাদেশ, নীল হচ্ছে ইউরোপ। আর সবুজ কি হবে? সবুজ যদি বলে, সবুজটা উত্তর করার চেষ্টা করো। সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। আর লাল, লাল কি হবে? লাল হচ্ছে আমেরিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ। ঠিক আছে, চলো। কালো আমাদের আফ্রিকা, নীল হচ্ছে ইউরোপ, সবুজ অস্ট্রেলিয়া, আর হলুদ আমাদের এশিয়া। চলো পরের কোশ্চেনে যাই। গিয়াসুদ্দিন তুগলকের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? এই গিয়াসুদ্দিন তুগলকের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? শ্রী দুর্গা, জামাতখানা মসজিদ, হাজার খাম্বা? এই তিনটের মধ্যে কোনটি হবে? তিনটে অপশান আছে এখানে, সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে হাজার খাম্বে, হাজার খাম। এই হাজার খামটা প্রতিষ্ঠা কে করেছিল যদি বলি, তাহলে কি হবে? এই হাজার খাম প্রতিষ্ঠা করেছিল আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেছিল। আর এই শ্রীদুর্গটা কে প্রতিষ্ঠা করেছিল? শ্রীদুর্গ যদি বলি, এই শ্রীদুর্গ আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করেছিল, আলাউদ্দিন খলজি। এই শ্রীদুর্গ হচ্ছে সেনা ছাউনি, মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই শ্রীদুর্গটি প্রতিস্থাপিত করা হয়, আলাউদ্দিন খলজি এটি প্রতিস্থাপিত করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এর মধ্যে কোন শহরটি ভারতের মিলেনিয়াম সিটি নামে পরিচিত? ভারতের মিলেনিয়াম সিটি নামে পরিচিত কোন শহরটি? উত্তর করার চেষ্টা করো। নিউ দিল্লি, মুম্বাই, গুড়গাঁও না চেন্নাই? কী হবে উত্তর? এটার উত্তর হবে ডি, অপশান ডি, গুড়গাঁও। গুড়গাঁও কোথাও কোথায় অবস্থিত? তাহলে কী হবে? গুড়গাঁও হরিয়ানাতে অবস্থিত, হরিয়ানার একটি শহর, হরিয়ানা রাজ্যের একটি শহর। চলো নেক্সট কোশ্চেন। বায়ু দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়? এই বায়ু দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়? হাইড্রোফিলি, পোলিনোফিলি, অ্যানিমোফিলি না হার্বোফিলি?
এই চারটের মধ্যে কি হবে? এটার উত্তর হবে অপশান সি, অ্যানিমোফিলি। ঠিক আছে, আর আমাদের হাইড্রোফিলি এখানে অপশান আছে। হাইড্রোফিলিটা কি? হাইড্রোফিলিটা জল দ্বারা পরাগ সংযোগকে বলা হয়, জল দ্বারা পরাগ সংযোগকে বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম কি? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। দিনার, পাউন্ড, ডলার না রিয়াল? সবাই তাড়াতাড়ি উত্তর করো। ইরাকের মুদ্রার নাম কি? ইরাকের মুদ্রার নাম হবে দিনার। ঠিক আছে, দিনার। আর আমাদের ডলার কোথাকার? ডলার হচ্ছে অস্ট্রেলিয়া। আর রিয়াল যদি বলি, রিয়াল কোথাকার? রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। চলো নেক্সট কোশ্চেনে যাই। মোহাম্মদ বিন তুগলকের ছোটবেলার নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলকের ছোটবেলার নাম কি ছিল? উলুগ খাঁ, মালিক ফখরুদ্দিন, ফরিদ খাঁ না গাজী মালিক? এই কোশ্চেনটা অনেকজনের ভুল হতে পারে। মোহাম্মদ বিন তুগলকের ছোট নাম কি ছিল? ছোটবেলার নাম। এর উত্তর হবে অপশন বি, মালিক ফখরুদ্দিন। ছোটবেলার নাম ছিল মালিক ফখরুদ্দিন। তাহলে উলুগ খাঁ মোহাম্মদ বিন তুগলকের নাম, তার উপাধি। এই উলুগ খাঁ হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের উপাধি। ফরিদ খাঁ যদি বলি, ফরিদ খাঁ কার নাম? ফরিদ খাঁ হচ্ছে শেরশাহর নাম। শেরশাহর নাম ফরিদ খাঁ। গাজী মালিক যদি বলি, গাজী মালিক কার নাম? তোমরা এটা উত্তর করার চেষ্টা করো। গাজী মালিকটা, এটা গিয়াসউদ্দিন তুগলকের নাম। গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম হচ্ছে গাজী মালিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। মুখের পিএইচ কতটুকু কমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? মুখের পিএইচ কতটুকু কমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। মুখের পিএইচ কত কমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? আমরা জানি পিএইচ মান 1 থেকে 14। 1 থেকে 14, মিডিলে 7। এটা আমাদের জলের পিএইচ এর মান 7। এটা হচ্ছে আমাদের অ্যাসিডও না, এই সাইডে যত যাবে তত অ্যাসিড হবে, এই সাইডে যত যাবে তত অ্যাসিড, আর এই সাইডে যত হবে বেস বা ক্ষার যাকে বলে, বেস বা ক্ষার। আমাদের জল এটা এটা নিউট্রাল, 7 হচ্ছে নিউট্রাল, এটা খাওয়ার উপযোগী। আর যত আমাদের নিচে আসবে তত অ্যাসিড হবে। তাহলে মুখের পিএইচ মান কত কমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়? উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান ডি, 5.5। 5.5 যদি নিচে চলে আসে তাহলে আমাদের দাঁতের ক্ষয় শুরু হবে। বুঝতে পেরেছো তোমরা? আমাদের পিএইচ এর মান 1 থেকে 14 অব্দি। যত নিচে আসবে তত অ্যাসিড, আর যত উপরে যাবে তত বেস। আর হচ্ছে 7 হচ্ছে নিউট্রাল আমাদের জলের পিএইচ এর মান। চলো নেক্সট কোশ্চেন। কৃষক ফুল উদ্যান পালন এবং অন্যান্যদের উৎসাহিত করার জন্য অ্যান্থোরিয়াম উৎসব কোথায় পালিত হয়? এই অ্যান্থোরিয়াম উৎসবটি কোথায় পালিত হয়? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম না আসাম? এই চারটের মধ্যে কোনটি হবে? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, মিজোরাম। অ্যান্থোরিয়াম উৎসব আমরা মিজোরামে পালন করি। এখানে নাগাল্যান্ড আছে। নাগাল্যান্ডে তাহলে আমরা কোন উৎসব পালিত করি? নাগাল্যান্ডে আমরা হর্নবিল উৎসব পালিত করি নাগাল্যান্ডে। হর্নবিল আমরা নাগাল্যান্ডে পালন করি। সেকরেনি উৎসব আমরা নাগাল্যান্ডে পালন করি। সেকরেনি, এটা গুরুত্বপূর্ণ। সেকরেনি উৎসবটি আমরা নাগাল্যান্ডে পালন করি। এই সেকরেনি উৎসব হচ্ছে কোন জনজাতিরা পালন করে যদি বলি তাহলে কী হবে? এটি আঙ্গানি জনজাতিরা পালন করি। আঙ্গানি জনজাতিরা এই উৎসবটি পালন করে। আসামে হচ্ছে বিহু ফেমাস। বিহু উৎসব পালন করে আসামে। আর নাগাল্যান্ডে হর্নবিল আর সেকরেনিটা আঙ্গানি উপজাতিরা পালন করে। আঙ্গানি উপজাতি বা জনজাতিরা পালন করে। চলো নেক্সট কোশ্চেন, 33 নম্বর কোশ্চেন তোমাদের সামনে। 1857 সালের বিদ্রোহ চলাকালীন উত্তরপ্রদেশের বারুতের বিদ্রোহে শাহ আমাল যুদ্ধে কবে নিহত হয়? উত্তরপ্রদেশের বারুতের বিদ্রোহী। সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। 33 নম্বর কোশ্চেন তোমাদের সামনে, তাড়াতাড়ি উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশান ডি, 1857 সালে, জুলাই 1857 সালে তিনি নিহত হয়। বোঝা গেছে? চলো পরের কোশ্চেন। ভারতের কোন রাজ্যটি বৃহত্তম স্বর্ণ উৎপাদক? তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড় না ঝাড়খণ্ড? বৃহত্তম স্বর্ণ উৎপাদক যদি বলি তাহলে কি হবে? এটার উত্তর হবে অপশান বি, কর্ণাটক, বৃহত্তম স্বর্ণ উৎপাদক। চলো নেক্সট কোশ্চেন। কৃষি বিজ্ঞানী এম.এস. স্বামীনাথন কোন পরিভাষাটি উদ্ভাবন করেছিলেন যার অর্থ পরিবেশগত ও সামাজিক ক্ষতি না করে টেকসই উপায়ে উৎপাদনশীল বৃদ্ধি করা? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। চিরস্থায়ী বিপ্লব, সবুজ বিপ্লব, কৃষি নববিপ্লব না চিরসবুজ বিপ্লব? এই চারটের মধ্যে কোনটি হবে? সবাই একবার ভেবে উত্তর করো।
তাহলে পারা যাবে উত্তরটা। এটার উত্তর হবে অপশান ডি, এভারগ্রিন রেভলিউশন বা চিরসবুজ বিপ্লব। ঠিক আছে, এটি ভারতের সবুজ বিপ্লব নামেও পরিচিত। ভারতের চিরসবুজ বিপ্লব এটি কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল, পাঞ্জাবে। ঠিক আছে, তাহলে যদি বলি আমরা এই সবুজ বিপ্লবের জনককে যদি বলি তাহলে কি হবে? সবুজ বিপ্লবের জনক হবে নরম্যান বোরল্যাগ। নরমান বোরলগ। এই সবুজ বিপ্লবের সাথে কি কি যুক্ত? ধান, গম, এইসব মানে যেগুলো চাষের যোগ্য সেগুলো সবুজ বিপ্লবের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে আমাদের নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত যদি বলি নীল বিপ্লব, তাহলে কি হবে? নীল বিপ্লব আমাদের মাছের সাথে। নীল বিপ্লব হচ্ছে মাছ উৎপাদক। যদি বলি আমরা সাদা বিপ্লব, হোয়াইট রেভলিউশন, সাদা বিপ্লব কিসের সাথে? এটা দুধের সাথে সম্পর্কিত, সাদা বিপ্লব। আর যদি হলুদ বিপ্লব বলি, হলুদ বিপ্লব কিসের সাথে? হলুদ বিপ্লব তৈলবীজ সম্পর্কিত। ঠিক আছে, যদি বলি গোলাপি বিপ্লব হচ্ছে মাংস এবং মুরগি উৎপাদক। ঠিক আছে, মাংস এবং মুরগি উৎপাদক হচ্ছে গোলাপি বিপ্লব। পিঙ্ক রেভলিউশন। এগুলো মনে রাখবে, পরীক্ষা অনেকবার দিয়েছে কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন? সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে? চারটের মধ্যে নীলাম সঞ্জীব রেড্ডি, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে 36-এর এ, নীলাম সঞ্জীব রেড্ডি, সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। তাহলে যদি বলি ইনি কততম রাষ্ট্রপতি ছিল? সবাই উত্তর করার চেষ্টা করো। ইনি 6 নম্বর রাষ্ট্রপতি ছিল, 6 নম্বর রাষ্ট্রপতি। বর্তমানে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাহলে ইনি কততম রাষ্ট্রপতি যদি বলি তাহলে কি হবে? দ্রৌপদী মুর্মু আমাদের 15তম রাষ্ট্রপতি। এটা মাথায় রাখবে, 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, 15তম রাষ্ট্রপতি। চলো পরের কোশ্চেনে যাই। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের ভাইসরয় ছিলেন? এই চারটের মধ্যে কে আমাদের ভারতের ভাইসরয় ছিলেন? রিপন, মাউন্টব্যাটেন, কার্জন না ওয়াভেল? সবাই উত্তর করার চেষ্টা করো। এটা অপশন এলিমিনেট করলেই পারবে তোমরা। ভারতের শেষ ভাইসরয় যদি বলি তাহলে মাউন্টব্যাটেন হবে ভারতের শেষ ভাইসরয়। ইনি আবার আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, আর কার্জনের সময় একটি বঙ্গভঙ্গ হয়েছিল। কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল কার্জনের সময়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। চলো পরের কোশ্চেনে যাই। 29টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত উন্মুক্ত সীমান্ত অঞ্চলকে কি বলা হয়? এই 29টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত উন্মুক্ত সীমান্ত অঞ্চলকে কি বলা হয়? সবাই উত্তর করার চেষ্টা করো। 38 নম্বর কোশ্চেন তোমাদের সামনে। এটার উত্তর হবে অপশান বি, সেনজেন। ঠিক আছে, 29টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত সীমান্ত অঞ্চলকে সেনজেন বলা হয়। ন্যাটো, তাহলে ন্যাটোর হচ্ছে সদর দপ্তর কোথায় যদি বলি? ন্যাটোর সদর দপ্তর কী হবে? ন্যাটোর সদর দপ্তর হবে ব্রাসেলস। সদর দপ্তরগুলো আসে পরীক্ষায়। ন্যাটোর সদর দপ্তর হবে ব্রাসেলস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি একটি কঠিন দ্রবণ? সোনায় দ্রবীভূত তামা, নাইট্রোজেন গ্যাসে কর্পূর, নাইট্রোজেন গ্যাসের সাথে মিশ্রিত ক্লোরোফর্ম না জলে দ্রবীভূত গ্লুকোজ? এই চারটের মধ্যে কোনটি হবে? এটি কঠিন দ্রবণ যদি বলি তাহলে হবে অপশান এ, সোনায় দ্রবীভূত তামা। ঠিক আছে, আর যদি বলি এই নাইট্রোজেন গ্যাসে কর্পূর, তাহলে কর্পূরটা কি? কর্পূর হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার উদাহরণ। এই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মানে কি? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া যেগুলো কঠিন থেকে সরাসরি উবে যায়, যেগুলো কঠিন অবস্থা থেকে সরাসরি উবে যায়, এগুলো গলে আর না। কর্পূর কঠিন থেকে সরাসরি উবে যায়, তার জন্য এটি ঊর্ধ্বপাতনের একটি উদাহরণ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। ভারতের নিম্নলিখিতগুলি স্থানগুলির মধ্যে কোনটি তামার খনির জন্য পরিচিত? এই তামার খনির জন্য পরিচিত কোনটি? খেতড়ি, কুদ্রেমুখ, কোলার না রত্নাগিরি? এই চারটের মধ্যে কোনটি হবে? এটার উত্তর হবে খেতড়ি। তামার খনির জন্য পরিচিত হচ্ছে খেতড়ি। যদি বলি এটা কোথায় অবস্থিত তাহলে কি হবে? এটা রাজস্থানে অবস্থিত। খেতড়ি হচ্ছে রাজস্থানে অবস্থিত। আর এই কুদ্রেমুখ কিসের জন্য বিখ্যাত? কুদ্রেমুখটা কিসের জন্য বিখ্যাত? এটি লৌহ আকরিকের জন্য বিখ্যাত। ক্লিয়ার?
আমাদের 40টি কোশ্চেন এখানেই শেষ হলো। আমাদের পরের কোশ্চেন আবার আমাদের পরের সেটটা আবার কালকে আছে। আমরা ডেলি 40টি এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সবাই যুক্ত হয়ে যাও পিডিএফটা নেওয়ার জন্য। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান এখানে দেওয়া হবে, তাই এখানে টেলিগ্রামে গিয়ে সার্চ করে বিদ্যা মন্দির আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। চলো আমি তাহলে অফ হচ্ছি। গুড বাই সবাইকে।